মনে হলো সেই দিনই তো রোজা আসলো, অথচ দেখেন দেখতে দেখতে 4 রমজান হয়ে গেল। তো রহমতের এই মাসটাকে আসুন আমরা উপযুক্তভাবে কাজে লাগাই, ঠিকমতো নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি এবং ভালো কাজের সাথে লিপ্ত হই, খারাপ কাজগুলোকে বর্জন করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি যে কোনো কাজের পরিকল্পনা করছি, সেই কাজটাকে কিন্তু সময় মতো বাস্তবায়ন করতে পারছি না। এটা আমার জন্য খুব একটা ঝামেলা হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমি কিন্তু প্রায় অসুস্থ থাকি। তো ওটির পরে যেহেতু দেবরের বিয়ে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তারপর চোখের খুব ব্যথা ছিল। এখন রমজান মাস, চাইলে কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতে পারবো না। দৌড়াদৌড়ি করতে গেলে নামাজ কোরআন পড়াগুলো একদম মিস হয়ে যাবে। তো এই জন্য দৌড়াদৌড়ি কম করে হলেও আমি এই কাজগুলো করার একটু চেষ্টা করছি। হঠাৎ করে 2 দিন যাবৎ জ্বর চলে এসেছে। তো জ্বর তো এসেছে, এত ঠান্ডা লেগেছে, মানে চোখ দিয়ে তাকাতে পারছি না, এত পানি পড়ছে। আর নাক দিয়ে তো সারাদিন পানি পড়ছে। ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছেন গলাটা একদম বসে গিয়েছে। তো আজকেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে টুকিটাকি কাজ করেছি, তারপর কিন্তু কোরআন শরীফ পড়েছি। আমি সবসময় চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন শরীফটা কমপক্ষে 1 পারা পড়ে নিতে। এছাড়া না পরবর্তীতে পড়াগুলো তেমন একটা আগায় না। আর এখন যেহেতু ঠান্ডার ওষুধ খাচ্ছি, প্রচুর ঘুম পায়, এত ঘুম পায়, মানে ঘুমের জন্য পড়াটাও কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা ড্রয়িং রুমটা থেকে শুরু করেছি। ড্রয়িং রুমটাকে আজকে একটু সুন্দর করে ক্লিন করব। তো প্রথমে কিন্তু সোফার যে কাভারগুলো সেগুলো লাগিয়ে নিয়েছি, তবে নিচের যে সোফার কাভারগুলো সেগুলো লাগানো আমার পক্ষে সম্ভব না। তো যার জন্য আমি কি করেছি দেখেন, সোফার কাভার তো লাগাবোই, তারপর হচ্ছে বাচ্চাদের ঘর যেহেতু, আমি এর উপর একটা এক্সট্রা কাপড় লাগিয়ে রাখবো। তো এটাতেও কিন্তু একটু ডিজাইন করার ইচ্ছে আছে। তো ডিজাইন করার অপেক্ষায় থাকলে সোফার ঘরটা কবে এগুলো লাগাবো। তো সাহেব একদম সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়ে যায়, আবার রাত্রে আসতে আসতে নামাজ পড়ে প্রায় 12:30 বেজে যায়। তো যার জন্য কিন্তু সোফার যে নিচের কাভারগুলো লাগানো হচ্ছে না। আর এগুলো লাগাতে এমনি অনেক কষ্ট হয়, আর আমি যেহেতু এখনও মানে সুস্থ হয়ে ওঠেনি, এই কাজগুলো করা আমার জন্য অনেক কঠিন। তাই চিন্তা করলাম এই কাপড়গুলো বিছিয়ে ড্রয়িং রুমটাকে আপাতত সেট করে রাখি, সাহেব সুযোগ পেলে আমাকে কাভারগুলো লাগিয়ে দিবে। ডাইনিংটা ক্লিন করতে এসে দেখলাম সেন্টার টেবিলের অবস্থা খুবই খারাপ। সায়ান কিন্তু এই সোফা রুমে শুয়ে শুয়ে টিভি দেখে, আর যেটা যা ইচ্ছে সে কিন্তু বসে বসে খায়। কোনো খাবারকে সঠিক নিয়মে খায় না, যেভাবে ইচ্ছে খায়। তো এই জন্য দেখা যায় সোফা রুমটা ওর জন্য বেশি ক্লিন করতে হয়। তো খুব ভালো করে কিন্তু আমি সেন্টার টেবিলের যে গ্লাসটা সেটাকে ক্লিন করে নিলাম। ওয়ালে ফিটিং করা টিভির এখানে যে একটা সুন্দর ডেকোরেশন করেছি, সেটা কিন্তু আমার মেনলি সাজানোর ইচ্ছে আছে গাছ দিয়ে, মানি প্লান্টের সবুজ গাছ দিয়ে পুরো জিনিসটাকে আমি সাজাবো, আমার খুব ইচ্ছে। তো একবারে আসলে পারছি না। তো একটা গাছ কিন্তু ঝোপালো রেখেছি, দেখতে ভালো লাগছে, তবে এটা টবটা যেহেতু সাদা কালার হয়নি, তো যার জন্য একটু অন্যরকম লাগছে। প্রতিটা টব এখানে আমি সাদার মধ্যে রাখার চেষ্টা করব। তবে ওই গাছটা ঝোপালো ছিল বিধায় না রেখে দিয়েছি, দেখতে আমার কাছে ভালো লাগছিল গাছটা। সেন্টার টেবিলটাকেও কিন্তু এক সাইডে দিয়ে দিয়েছি। আর এভাবে আজকে সিম্পলভাবে আমি আমার ড্রয়িং রুমটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে আজকে যারা নতুন ভিজিট করছে বা আগে থেকে আমার ভিডিও দেখা হয় তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কুরুশের তৈরি আমার কিছু প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। কুরুশের এই কাজটা খুব ভালোবেসে শুরু করেছি। তো চোখের একটু সমস্যার জন্য আপাতত একটু মানে বন্ধ রেখেছি, তবে একটা অর্ডার আছে, সেটাকে শুধুমাত্র আমি কমপ্লিট করব। আর এদিকে দেখেন বেশ কিছু প্রোডাক্ট কিন্তু আমার আগে করা ছিল, যেগুলো আমি আপনাদের সাথে সেল আকারে এখনও শেয়ার করিনি। তো আসলে কিভাবে যে ব্যস্ততায় সময় কেটে যায়, চাইলে অনেক কিছু আপনাদের সাথে আমি ভিডিও আকারে শেয়ার করতে পারি না। তো বেশ কিছু প্রোডাক্ট কিন্তু তৈরি করা ছিল, সেগুলোকে আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে কিন্তু সরাসরি যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন। প্রথমে ইয়েলো কালার যে ছোট্ট একটা রাউন্ড শেপের ম্যাট দেখাচ্ছি, এটা কিন্তু আপনারা চাইলে টি কোস্টার হিসেবে ব্যবহার করতে পারেন, বিভিন্ন মাল্টিপারপাস কাজেও ব্যবহার করতে পারেন। চাইলে কিন্তু ফুলের টবের নিচে এভাবে ডেকোরেশনও করতে পারেন। আসলে প্রতিটা জিনিসের ব্যবহার কিন্তু নিজের উপর ডিপেন্ড করে, আপনি যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারেন। আসলে নির্দিষ্ট কোনো নাম কিন্তু থাকে না যে এই জিনিসটাকে এভাবে ব্যবহার করতে হবে।
তো যাই হোক, এবার যে আপনি রাউন্ড ম্যাটটা দেখাচ্ছি এটা কিন্তু একটু ছোট সাইজের। তো সেম এই ডিজাইনের কিন্তু একটা রাউন্ড ম্যাট আমার ড্রয়িং রুমে আমি রেখেছি। 2 সোফার মাঝখানে যে কাচের একটা ব্ল্যাক কালারের টি টেবিল আছে, তো সেখানেই কিন্তু রেখেছি। আর এটা হচ্ছে ছোট সাইজটা। তো ছোট জিনিস দেখতে কেন যেন একটু বেশি কিউট লাগে। আমার কাছে কিন্তু এটাও বেশ ভালো লাগছিল। সাজানোর পর কিন্তু সাদার মধ্যে ইয়েলো খুব একদম শুভ্র একটা কালার আরও বেশি ভালো লাগছিল। তো তারপর যে ম্যাটটা দেখেছি এটা কিন্তু চারকোনা একটা টেবিল ম্যাট। এটাও কিন্তু আপনারা মাল্টিপারপাস হিসেবে ইউজ করতে পারেন। চাইলে কিন্তু সুরাকের উপর ইউজ করতে পারেন, আপনি চাইলে কোনো ছোটোখাটো বক্সের উপর ইউজ করতে পারেন। ড্রেসিং টেবিলের ওপরে যে এক্সট্রা কাঠের অংশ থাকে যার উপরে সব কিছু রেখে আমরা সাজুগুজু করি, চাইলে কিন্তু আপনি সেখানেও ব্যবহার করতে পারেন, অথবা বেড সাইড যে টেবিল সেখানেও ব্যবহার করা যায়। আপনার যেভাবে ইচ্ছে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। তো এটা কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। সাদার মধ্যে যে কোনো কালার আমার কাছে মনে হয় একটু বেশিই ফুটন্ত হয়। তো এখন যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু খুব ভাইরাল একটা রান্নার। আর এটা কালার কম্বিনেশন মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর। আমার কাছে যখন এই রান্নাটা আমি দেখি আমি কিন্তু তাকিয়ে থাকি, কেন যেন কালার কম্বিনেশনটা আমার কাছে এত বেশি ভালো লাগে। এত সুন্দর একটা কালার কম্বিনেশন, আর হোয়াইটের মধ্যে রাখাতে আরও বেশি ফুটে উঠেছে। কুরুশের তৈরি প্রোডাক্ট দিয়ে ঘর সাজাতে আমরা অনেকেই কিন্তু অনেক পছন্দ করি। এই কাজগুলো আসলে সচরাচর কিন্তু নিজের মতো করে নেওয়া সম্ভব ছিল না আগে। এখন তো অনেকভাবে আমরা এই কাজগুলোকে বা জিনিসগুলোকে তৈরি করে নিতে পারি। তো এদিকে কিন্তু আরও একটা রান্নার আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু 4 চেয়ারের যে টেবিল, এটার জন্য একদম উপযুক্ত একটা রান্নার। কারণ এটার সাইজটা আমি এমনভাবে করেছি যাতে করে আপনি চারদিকে যখন টেবিল ম্যাটগুলো রাখবেন তখন দেখতে ভালো লাগবে, মানে সুন্দর একটা ডিজাইন চলে আসবে। তো এটা আপাতত কিন্তু আমার কাছে শুধু রান্নাটাই আছে। এর সাথে কিন্তু চাইলে আপনারা টেবিল ম্যাটটাও নিতে পারেন। তো আমার কিন্তু সময়ের স্বল্পতার জন্য টেবিল ম্যাটটা আর তৈরি করা হয়নি। তো ঘরে তৈরি আমার যে টেবিল ম্যাটগুলো ছিল সেগুলো দিয়ে আপনাদের জন্য টেবিলটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। যখন এটার সাথে আপনারা টেবিল ম্যাট সেট করবেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে, এত বেশি ভালো লাগবে। মানে কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমার কাছে মনে হয় ঘরে সাদা রঙটা অনেক বেশি ফুটন্ত হয়। তবে বাংলাদেশে আমাদের যে পরিমাণ ধুলাবালির রাজ্য আর কি বলা যায়, তো সেখানে সাদা জিনিসটা মেনটেন করা খুব বেশি কষ্ট। ছোট বাচ্চাদের ঘর হলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, আমার এই কুরুশের তৈরি প্রোডাক্টগুলো আপনাদের কাছে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারেন। কুরুশের তৈরি পণ্য নামে ফেসবুকে আমার একটা পেজ আছে, কমেন্ট বক্সে সেই লিঙ্কটা আমি আপনাদেরকে পিন করে দিচ্ছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ।